আসলে আমরা দেশের পরিস্থিতি কোন পর্যায়ে আছে ভিডিওটা বলা করে দেখলে বুঝতে পারবা গিয়া। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ একটা এলাকা হইতে যেখানে 5ই আগস্টের পর আমি অলরেডি বাড়ি দেখাচ্ছি, বাড়ি বিক্রি করে চলে যাবো। এই পরিবেশে থাকা তো সম্ভব না। সন্ধিমাতে বিশাল বহন ঢাকা শহরের কেন্দ্রস্থলের কাছে অবস্থিত আতঙ্কের এক বিস্তৃত এলাকার নাম মোহাম্মদপুর। পশ্চিমে বছিলা এবং বুড়িগঙ্গা নদী পর্যন্ত যার ভৌগোলিক সীমানা। রাস্তাঘাটে দিন রাত ছিনতাই, খুন ও বিভিন্ন অপরাধী চক্রের আধিপত্যের জন্য মোহাম্মদপুর সহ আশপাশের অন্তত 8 থেকে 10টি এলাকা এখন অপরাধের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখানে অন্ধকার পথে তৈরি হয়েছে গ্যাং সহিংসতা, সহজলভ্য অস্ত্র, যেখানে তুচ্ছ ঘটনায় একে অপরের প্রাণ কেড়ে নিচ্ছে নির্মমভাবে। এমন নানা কারণে নান্দনিক নামের বাড়িগুলোর অসংখ্য ফ্ল্যাট ফাঁকা পড়ে রয়েছে। এখন আমার বাসায় 3টা ফ্ল্যাট খালি, পাশের এই বাড়িতে 5টা ফ্ল্যাট খালি। অবাক হই যে কোন বাসায় যে টিচার আসবে, যখনই শুনে যে বুদ্ধিজীবী, তখনই আর টিচাররা বলে না ওইদিকে যাবো না। ইমন নামে যে ছেলেটা মারা গেল, মেরে ফেললো, এরপর থেকে আমার ফ্ল্যাটগুলো রাতারাতি খালি হয়ে গেল। দোকানে গেল আমার সাথে নিয়ে যেতে চায়। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। ব্যবসায়ীরা জানান সন্ধ্যার পরে বেচাকেনায় ভাটা পড়েছে তাদের। স্থানীয়রা জানান মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পগুলোতে স্কুল বিমুখী হয়ে পড়েছে প্রাথমিক শিক্ষার্থীরা। এখন আমরা বর্তমানে 3 জন আছি। এই দোকানে আমাদের অর্ডার হইতে 20 থেকে 30,000 টাকা, এখন অর্ডার দেয় 2,000 3,000 টাকা। কারণ এদের যে সেল, আগে যেটা সেল ছিল, এই সেল এখন আর হয় না, বিক্রি কমে গেছে, কাস্টমার ঠিকমতো বাইরে হয় না। বিশ্বের বৃহত্তম ক্রাউড সোর্স অনলাইন ডাটাবেস সেন্টার নাম্বিও 2026-এ প্রকাশ